মাননীয় বিদ্যালয় শিক্ষা উচ্চশিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব পরিচালক শ্রদ্ধেয় অধ্যাপক প্রাপ্ত সবাইকে নমস্কার এবং সালাম। আমাদের মহানগরী শ্রীমতী কৃষ্ণা চক্রবর্তী তিনি বক্তব্য রেখে বেরিয়ে গেলেন। যার ডাকে এখানে আসা, তার সম্পর্কে কৃষ্ণাদি যে কথাটা বললেন ওটাই খাঁটি কথা। একমাত্র তাপস চ্যাটার্জির নামে একটা ওয়ার্ডে এইটুকু একটা ছোট জায়গায় এত মানুষের এত বড় একটা জমায়েত হতে পারে। অনেক ঢের ঢের এমএলএ অনুষ্ঠানে যাই, তাপসদার মতো পপুলার এমএলএ আমাদের বিধানসভা সত্যি খুব কম আছে। মানুষের কাজে, মানুষের পাশে, মানুষের সঙ্গে যে কোনো ব্যাপারে। আর তাপসদার একটা ব্যাপার হচ্ছে নাছরবান্ধা। ধরুন একবার ফোন করে আপনি পেলেন না, আমরা কি করি, আপনি কাউকে না পেলে আবার একদিন পরে করবে, সেদিন অন্তত 45 বার ফোন করবে যতক্ষণে এই ফোনটা ধরছি। এই ফোন যতক্ষণ আমি না ধরছি এবং তারপর শুরু হবে এই দিন ওই অনুষ্ঠান, আমার এলাকা, ওই কাজ, সেই কাজ, নিজের বিধানসভা এলাকা নিয়ে। তাপসদার মতো তৎপর, তাপসদার মতো সক্রিয় এবং মানুষকে ভালোবাসার মতো, মানুষকে ভালোবাসায় রাজনীতিবিদদের সম্পর্কে মূল কথা হচ্ছে যে এরা মোটেও ভালোবাসে না, এরা গন্ডগোলের লোক, এরা মুখে যা বলে তা কাজে না করে না। তাপসদা হচ্ছে সেই ব্যতিক্রমী রাজনীতিবিদ, মুখে যা বলে কাজে তা করে দেখায়। আর ভালোবাসার ব্যাপারটা আমি বলতে পারি, আপনাকে মানুষ, কোন একজন মানুষ আপনাকে ভালোবাসে কি বাসে না, আপনি তার ব্যবহার থেকেই বুঝতে পারবেন। এ আলাদা করে ঘোষণা করার কিছু নেই। এত মানুষই তাপসদাকে ভালো এই কারণেই বাসছে, পৃথিবীটা বিনিময়। আমি আপনাকে ভালোবাসলে আপনি আমাকে ভালোবাসবেন কেন? হঠাৎ আমার মধ্যে কি আছে আপনি আমাকে ভালোবাসবেন? এসব মামুন বললো আমার ছোট ভাই নাটক আপনাদের কথা, আমার এটাই মানুষের কথা। আমি যদি মানুষ হিসেবে আপনাকে ভালোবাসি, আপনিও আমার ভালোবাসেন, তাপসদার ক্ষেত্রে এই কথাটা খাটে। এবং সেই জন্য এখানে দেখতে পাচ্ছেন রহিমা মণ্ডল, আরাত্রিকা ভট্টাচার্য, আমার ভাতৃপ্রতিম শাহনওয়াজ, কাম্পি মণ্ডল, আমাদের রাজেশ চিরিমা, অনেক আমি সবার নাম, আমি প্রবীর কর ব্লকের সভাপতি, আর সকলে এখানে অনেক পদাধিকারী, সংগঠনের প্রধান, পঞ্চায়েতের প্রধান, আরো বিভিন্ন পৌর প্রতিনিধি, সকলে এখানে উপস্থিত হয়েছে। সর্বোপরি আপনারা আছেন। একটা ক্যালেন্ডার আমি তাপসদাকে বলবো, ছোট্ট একটা বানান ভুল আছে, দ্বিজেন্দ্রের বফলাটা পড়েনি, ওইটা একটু দেখে নেবেন। 1, 2, আমার যেটা ভালো লাগলো যে সেটা হচ্ছে যে দ্বিজেন্দ্র রায় এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিম দ্বিজেন্দ্রের থেকে বয়সে একটু বড় ছিলেন, বেশ খানিকটা বড় ছিলেন, কিন্তু বঙ্কিমের বন্দে মাতরম আর দ্বিজেন্দ্রলালের বঙ্গ আমার জননী আমার, ধাত্রী আমার, আমার দেশ, এই দুটো গানই বাংলা এবং ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম দুটো উদ্দীপক মন্ত্র। এই দ্বিজেন্দ্রলাল এবং বঙ্কিমকে স্মরণ করেছেন আজকের দিনে। বঙ্কিমকে নিয়ে বিজেপি যে রাজনীতি করছে, রবীন্দ্রনাথের সঙ্গে লড়িয়ে দিতে চাইছে। মনে রাখবেন দ্বিজেন্দ্রলাল এই গানটা লিখেছিলেন 1906 সালে, তার 1 বছর আগে। রবীন্দ্রনাথ তার বিখ্যাত সেই গান লিখে ফেলেছেন, যা এখন আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দয়া এবং দৌলতে, যা এখন রাজ্যের রাজ্য সঙ্গীত। বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, এই যে অসাধারণ গান, এটার পরের বছর দ্বিজেন্দ্রলাল এই গানটা লেখেন। এবং দ্বিজেন্দ্রলালের এই গানে এতটাই জোর আছে, ওই মুহূর্তে আমার মনে আছে যারা সেখানে গান শুনছিলেন, আমি পড়েছিলাম, তারা উঠে গিয়ে দ্বিজেন্দ্রলালকে জড়িয়ে ধরেছিলেন। এবং দ্বিজেন্দ্রলালের ছেলেও আপনারা জানেন, বিখ্যাত গায়ক দিলীপ কুমার রায়। পরবর্তী ক্ষেত্রে আপনারা ইউটিউবে যান, দিলীপ কুমার রায়ের গলায় এই গানটা কি শুনেন? এই গানের তুলনা বন্দে মাতরম নিয়ে বিজেপি দুটো স্ট্যান্ডা কেটে বাদ দিতে চাইছে।
রবীন্দ্রনাথের সঙ্গে লড়িয়ে দিতে চাইছে, রবীন্দ্রনাথের সঙ্গে ঝগড়া বাঁধাতে চাইছে বঙ্কিমের। আমাকে তৃণমূল কংগ্রেস থেকে, পার্টি থেকে যখন বলে যে এটা নিয়ে একটা প্রেস কনফারেন্স করতে হবে, আমি বন্দে মাতরমের এবং বাংলা আমাদের জনগণমন এই দুটো নিয়ে আমি একটা ডিটেইল প্রেস কনফারেন্স করেছিলাম এবং আমি বলেছিলাম যে বিজেপি হচ্ছে বিভাজন করার পার্টি। হিন্দুর সঙ্গে মুসলমানের লাগাতে চায়, ব্রাহ্মণের সঙ্গে মতুয়ার লাগাতে চায়, বাঙালির সঙ্গে অবাঙালির লাগাতে চায়। এখন তারা রবীন্দ্রনাথের সঙ্গে বঙ্কিমের ঝামেলা পাকাতে চাইছে। এই হচ্ছে বিজেপি। আজকে আমি তাপসদাকে অভিনন্দন দেবো। 12 মাসে 12টা অনুষ্ঠান সেই যে ঘোষণা করছেন বঙ্কিমচন্দ্রকে নিয়ে আজকে নতুন ভাবে যে চর্চা হচ্ছে, বঙ্কিমকে যে বাঙালি বলেনি, বঙ্কিমের আনন্দমঠ বলুন, দুর্গেশ নন্দিনী বলুন, গোপাল কুণ্ডলা বলুন, বিশ্ববৃক্ষ বলুন, বাংলার প্রথম আধুনিক উপন্যাস লিখছেন বঙ্কিম, তাকে বলা হতো বাংলা স্কট। তাকে আজকে এই জায়গায় নিয়ে এসে স্বাধীনতা সংগ্রামের শুরুতে যে গান আমাদের উদ্দীপিত করেছে, আর বঙ্কিমকে বিক্রি করতে চাইছে তারা বিজেপি, যারা স্বাধীনতা সংগ্রামে কোনোদিন অংশগ্রহণই করে, যারা সাহেবদের সঙ্গে হাত মিলিয়েছিল। আজকে আশফাকুল্লাহ খান গলায় দড়ি দেওয়া, গলায় শহীদ হয়ে যাওয়া প্রথম মুসলিম যে শহীদ ভারতবর্ষে, তারপরই ট্রেন ষড়যন্ত্রে যিনি ধরা পড়েছিলেন ভগৎ সিং এর 2 বছর আগে, সে আশফাকুল্লাহ খান বলেছিলেন যে ভারতবর্ষ আমার মাতৃভূমি, আমি চাই আমার ফাঁসি হওয়ার পর আমার দেশের প্রত্যেকটা ধূলিকণা যেন এই ভারতবর্ষের মাটিতে হাওয়ায় মিশে যায়। সেই আশফাকুল্লাহ খানও তিনি যখন জেলের সেলে বন্দী থাকতেন, তিনি যাদের লেখা বেশি করে পড়তেন তারা হচ্ছেন এই বঙ্কিম এবং রবীন্দ্রনাথ। অনুবাদে আশফাকুল্লাহ খান ইউপির লোক ছিল, বিহারের লোক, মানে বেঙ্গল প্রেসিডেন্সি, তৎকালীন বেঙ্গল প্রেসিডেন্সি তখনকার লোক। রামচন্দ্র বিসমিলের মতো লোক তাকে সঙ্গে টেনে নিয়েছিলেন। রামচন্দ্র বিসমিলের শিষ্য আশফাকুল্লাহ খান। তো আজকে বিজেপি আমাদের সেভাবে কোনটা বন্দে মাতরমের মাহাত্ম আর কোনটা জনগণমনের মাহাত্ম। রবীন্দ্রনাথ সম্পর্কে তারা পছন্দ করে না, রবীন্দ্রনাথকে সামনে আনতে চায় না, কেননা রবীন্দ্রনাথ বরাবর তার লেখায়, প্রত্যেকটা লেখায় হিন্দু মুসলমান যুক্ত সাধনার কথা বলে গেছে, যুক্ত বাংলার কথা বলে গেছে। ওই জন্য দেখবেন রবীন্দ্রনাথকে নিয়ে বিজেপি চুপ থাকে। কিন্তু রবীন্দ্রনাথ একটা বিশ্ব মানবতার কথা বলেছে, আন্তর্জাতিকতাবাদের কথা বলেছে। রবীন্দ্রনাথ সবসময় হিন্দু এবং মুসলিম সমাজের মধ্যে মিলন চেয়েছে। বিজেপি তাকে পছন্দ নয়। আজকে রবীন্দ্রনাথকে যেমন আমাদের স্মরণ করতে হবে, বিদ্যাসাগরকে স্মরণ করতে হবে, রামমোহনকে স্মরণ করতে হবে, বিজেন্দ্রলালকে স্মরণ করতে হবে, বঙ্কিমকে স্মরণ করতে হবে। তাপস চ্যাটার্জি 12 মাসে 13 পার্বণ করেন। আজকে 12 মাসে 12টা অনুষ্ঠানের কথাই ক্যালেন্ডারে ঘোষিত হয়েছে। তাপসদা চাইলে 12 মাসে 20টা অনুষ্ঠানে ঘোষণা করতে পারতেন। প্রত্যেক মাসে এখানে তাপসদা অনুষ্ঠান করে, মানুষের সঙ্গে তার নিবিড় জনসংযোগ, মানুষকে ভালোবাসা, মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন, মানুষের জন্য কাজ করা। তাপসদাকে ক্ষেত্রে মমতা ব্যানার্জি একটা জহুরির চোখ দিয়ে তাপসদাকে আমাদের দলে নিয়েছে। এইটা তাপসদার ক্ষেত্রে একটা বাড়তি পাওনা। আর আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাপসদাকে খুব ভালোবাসে। ফলে আগামী দিন তাপসদার রাজনৈতিক ভবিষ্যৎ উজ্জ্বল। তাপসদা ভালো করে এখানে কাজ করুন। আমরা তাপসদার কাজে কর্মে মাঝে মাঝে আসবো। আমাকে ডাম্পি আজকে বলছিল, আজকে না 4 তারিখের অনুষ্ঠান আছে, তখন কবে? ডাম্পি আমার ছাত্র, আমার কাছে কলেজে পড়েছে। তো ডাম্পি বললো যে স্যার এখানে দই খুব ভালো, দইটা কি দেবো আপনাকে? আমি এখন একদম দই দিস না, দই দিয়ে মাথায় ঢালতে হবে। আমি বরং 4 তারিখ যখন হলো সেখানে একটা দই খাওয়াস। তো এই হলো আজকে দই, 4 তারিখে দই। আর আজকে তাপসদা হয়েছে আমাদের একটু ভোল খাওয়াবে। আর যাই হোক,
গোল খাওয়াতে পারি, গোল খাইয়েই উনি নিয়ে এবং সেই জন্য তারপরে অনেক অনেক নমস্কার, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। এই নতুন বছর সামনে ইংরেজি বছর আসছে, আপনাদের সকলকে ইংরেজি নতুন বছরের অনেক শুভেচ্ছা। চলে আসুন, ওটা করা ঠিক না। সবাইকে বলছি নতুন বছর ইংরেজি বছরে আপনার অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা নেবেন, আনন্দে থাকুন। আর জানবেন পশ্চিমবঙ্গ যে যাই বলুক, মমতা ব্যানার্জির হাতে সুরক্ষিত, দুর্ভেদ্য এবং নিশ্চিদ্র আছে। দু একটা ঘটনা ঘটতে পারে, বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু প্রশাসন ব্যবস্থা নেয়, ব্যবস্থা যে নিয়েছে সেটা গতকালও আমরা দেখেছি। আর আমাদের বাংলার মানুষ সবসময় তাদের দোয়া, তাদের শুভেচ্ছা, তাদের আশীর্বাদ মমতা ব্যানার্জির ওপর বিগত দিনেও বর্ষিত হয়েছে, আগামী দিনেও বর্ষিত হবে। এবং সেই আশীর্বাদের যে ছোঁয়ায়, সেই ফুলের সৌরভে, জোড়া ফুলের সৌরভে আগামী দিন রাজারহাট নিউ টাউনে যে ম করে উঠবে, তাতে এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই।